বর্তমান সময়ে ছেলেমেয়েরা অধিকাংশ ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। এরা অল্পতেই ক্ষমতালোভী হয়ে যাচ্ছে, মিছিল মিটিং ভাঙচুর সমাবেশে যোগ দিচ্ছে। এর অন্যতম কারণ পারিবারিক সুশিক্ষার অভাব। যে ছেলেমেয়েরা এমন করছে তাদের মা বাবার খোঁজ নিয়ে দেখেন, মা বাবারাও এরকমই। মা বাবারাও চায় তাদের সন্তান দ্রুত বড়লোক হয়ে যাক, দ্রুত ক্ষমতাধর হয়ে যাক, দ্রুত বিখ্যাত কেউ হয়ে যাক। মা বাবারাও চেয়েছিল এক সময়, কিন্তু তারা পারেনি। এখন এরা চায় যে তাদের সন্তানেরা হয়ে যাক। ছোট ছোট বাচ্চারা দেখবেন যে রাস্তাঘাটে চলার পথে একটা বয়স্ক মানুষকে সহজে সম্মান করে না। গায়ের সাথে গা লাগছে, সে আগে এসে কথা বলে, আপনার সাথে আমার সাথে গা লাগাইছেন কেন? এতটুকু বাচ্চা মেয়ে, এতটুকু বাচ্চা ছেলে প্রতিবাদ করতে শিখছে, নমনীয়তা বলতে নাই। আগেকার সময়ে কিন্তু অনেক নমনীয় ছিল মানুষ, এখন আর তা সহজে দেখা যায় না। এর কারণ একটাই, এই যে বললাম, ক্ষমতার লোভ। আমরা এই ব্যাপারে যদি আমরা সচেতন না হই মা বাবারা, তাহলে কিন্তু আমাদের সন্তানেরা ভবিষ্যতে খারাপ পথে পরিচালিত হবে। একটা রাষ্ট্র, একটা সমাজ এইভাবেই ধ্বংস হয়। একটা দেশ উন্নতি হবে তখনই যখন ঘরে ঘরে মানুষ থাকবে সুশিক্ষিত, যখন মানুষের বিবেক সঠিকভাবে কাজ করবে। মানুষ যখন মানুষকে সম্মান দিতে ভুলে যাবে, তখন মানুষের মধ্যে ভেদাভেদ থাকবেই, মারামারি কাটাকাটি থাকবেই। তো আমাদের মধ্যে আগে নমনীয়তা আনতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে যে তোমরা যেখানেই যাও আচরণ ভালো করবা এবং নমনীয় হয়ে, সহজেই নমনীয় হবা। নমনীয় হইলে কিন্তু দেখেন, আপনি উন্নত বিশ্বে জাপানের দিকেই যান বা আরও অনেক দেশেই, উন্নত দেশ যেগুলো আছে সেগুলোর দিকে তাকিয়ে দেখবেন এরা বেশি নমনীয়। আর আমাদের দেশে উগ্রতা বেশি। এক অটো আরেক অটোকে ধাক্কা দিলে অটোওয়ালা তো রাগারাগি করেই, যাত্রীরাও করে। রিক্সার সাথে, বাসের সাথে, মানে হরদম বাজারে রাস্তাঘাটে মানুষ একটু কিছু হলেই প্রতিবাদ করে। এটা কিন্তু ঠিক না। আমরা সহজে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি এই কারণে যে আমরা নমনীয় হতে পারছি না। আর এখন তো দেখাই যায় যে আমাদের সন্তানেরা কিভাবে লেগে আছে, হ্যাঁ, কী রকম উচ্ছৃঙ্খল ভাষা প্রয়োগ করে তারা সমাবেশ করে, বিক্ষোভ করে। তারা যেন যুদ্ধ, সমাবেশ, বিক্ষোভ ছাড়া কিছুই বুঝে না। এতে যে একটা দেশ তলানিতে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, এটা তাদের মাথায় নেই। তাদের নিজেদেরকে জয়ী করতে হবে, নিজেদেরকে ক্ষমতাধর হইতে হবে। তারা সেই লক্ষ্যে ছুটছে। মুখে শুধু সান্ত্বনার বাণী, আমরা ঘুষ নেব না, আমি ঘুষ খাবো না, আমি ঘুষ খাই না, আমি চাঁদাবাজি করি না। কিন্তু প্রকৃত অর্থে কি এটা ঠিক? এটা যদি হইতো তাহলে তো সেই লোভটাই করতো না, এই ক্ষমতাই থাকতো না। এই ক্ষমতায় থেকে কি করছে এটাই তো সাধারণ মানুষকে বোঝাতে পারে না। তাই বলবো, আমরা যারা অভিভাবকরা আছি, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সচেতন হয়ে আমরা নিজেরা সচেতন থাকি। আমাদের সন্তান যদি ভালো মানুষ হয়ে বেড়ে ওঠে, সুশিক্ষায় বেড়ে ওঠে, সে যেন ভালো থাকতে পারে। ধন্যবাদ।